পার্বতী পতে হর হর মহাদেব। প্রতিটি দিন এক নতুন সুযোগ। আজকের দিনটি আপনার জন্য নিয়ে আসুক একরাশ নতুন সম্ভাবনা এবং সফলতা। গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাকে কেবল পথ দেখাতে পারে, কিন্তু পথের চালক আপনি নিজেই। জেনে নিন আজকের রাশিফল আর সারা দিনের জন্য প্রস্তুত হয়ে যান। চলুন শুরু করা যাক আজকের দিনটিকে। আজ 29শে আগস্ট 2025 শুক্রবার। পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 12ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5:22 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:57 নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালে 11:42 এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 10:36। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি, রাত্রি 9:13 পর্যন্ত। তারপরে শুক্লা অষ্টমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র, রাত্রি 10:39 পর্যন্ত। তারপর অনুরাধা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ইন্দ্র যোগ, অপরাহ 3:53 পর্যন্ত থাকতে চলেছে। তারপর বৈধৃতি যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে গড়করণ, সকালে 8:24 পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রি 9:13 পর্যন্ত। এরপর বৃষ্টিকরণের শুরু হবে। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকালে 11:30 থেকে দুপুরে 12:20 পর্যন্ত। আজকে রাহুকাল অশুভ সময় সকালে 10:22 থেকে দুপুরে 11:57 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে গুলিক কাল সকালে 6:57 থেকে সকালে 8:32 পর্যন্ত এবং আজকে থাকতে চলেছে যমগণ্ড কাল দুপুরে 3:07 থেকে বিকেল 4:42 পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে ললিতা সপ্তমী, মুক্তকেশী সপ্তমী হিসেবেও পরিচিত। এই দিনটি দেবী ললিতা পুজোর জন্য বিশেষ। অনেক জায়গায় এই সপ্তমী তিথি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে থাকে। এই দিনের পরের দিন অর্থাৎ শুক্লা অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালিত হবে। বৃষ রাশি টরাস। 29শে আগস্ট 2025 শুক্রবার। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার অধিপতি গ্রহ শুক্র এবং দিনের অধিপতিও শুক্র, যা আপনার জন্য একটি ইতিবাচক দিন। চন্দ্র আজ আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে তুলা রাশিতে অবস্থান করবে। ষষ্ঠ ঘর শত্রু, রোগ, ঋণ এবং প্রতিযোগিতার স্থান। বিশাখা নক্ষত্রের প্রভাবে আপনার মধ্যে কোনো লক্ষ্য পূরণের জন্য দৃঢ় সংকল্প দেখা যেতে পারে। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান আপনাকে দৈনন্দিন কাজ এবং চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করবে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ কর্মব্যস্ত এবং পরিশ্রমের দিন হবে। আপনাকে ছোটোখাটো বাধা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, কিন্তু আপনার অধিপতি শুক্রের শক্ত অবস্থানের কারণে আপনি ধৈর্য এবং কৌশলের সাথে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। কর্মক্ষেত্রে নিজের জায়গা তৈরি করতে বা প্রতিযোগিতা এগিয়ে যেতে পারবেন। তবে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে। কোনো পুরনো সমস্যা আবার দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় তর্ক বা বিবাদ এড়িয়েই চলুন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য দিনটি প্রতিযোগিতামূলক থাকবে। প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থাকার জন্য নতুন কৌশল অবলম্বন করতে হতে পারে। কর্মচারী বা সহকর্মীদের সাথে কোনো বিষয়ে মত বিরোধিতার সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার ওপর কাজের চাপ বেশি থাকবে। আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজের রুটিনে কাজ করলে আজকের দিনে আপনারা সফলতা পাবেন। যারা পরিষেবা বা স্বাস্থ্যক্ষেত্রে কর্মরত তাদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রমের। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করা অত্যন্ত জরুরি। একাগ্রতা বজায় রাখতে অসুবিধে হতে পারে, তাই একটি নির্দিষ্ট রুটিন আপনারা মেনে চলুন। অলসতা পরিহার করতে পারেন।
আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক। আয় ভালো হলেও অপ্রত্যাশিত খরচ বেড়ে যেতে পারে, বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। কাউকে ঋণ দেওয়া বা কারোর থেকে ঋণ নেওয়ার জন্য দিনটি অনুকূল নয়। সাবধানে বাজেট পরিকল্পনা করে চললে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। সঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। একে অপরের মতামতকে সম্মান করুন এবং শান্ত থাকুন। সঙ্গীর স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার জন্য আপনাকে কিছুটা বাড়তি দায়িত্ব নিতে হতে পারে। কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। দৈনন্দিন কাজ বা দায়িত্ব নিয়ে পরিবারের সামান্য উত্তেজনার সৃষ্টি হতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ সতর্কতা থাকতে হবে। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান হজমের সমস্যা, পেটের গোলমাল অথবা অ্যালার্জির মতো সমস্যার সৃষ্টি করতে পারে। খাদ্যাভ্যাসের প্রতি নজর দিন এবং বাইরের খাবার এড়িয়েই চলুন। মানসিক চাপ এবং ক্লান্তি অনুভব করতে পারেন, তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং গোলাপি। শুভ সংখ্যা 6। প্রতিকার, দিনটিকে শুভ করতে এবং বাধা দূর করতে সকালে স্নানের পর দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং ওং শুক্রায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। কোনো অভাবী ব্যক্তিকে আজকের দিনে সাদা রঙের খাদ্যদ্রব্য যেমন চাল, চিনি, দুধ দান করতে পারেন। আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 29শে আগস্ট 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার আনুমানিক সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। হলদিয়া অঞ্চলটি, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল হিসেবে গণ্য, যেখানে প্রথম যে ভাটাটি হবে সকালবেলা 5:40 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 11:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধেবেলায় 6টার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রি 11:55 নাগাদ। আজকের কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 9:11 দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 2:40 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 9:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে মধ্যরাতে পরের দিন অর্থাৎ 30শে আগস্ট প্রথম প্রহরে আনুমানিক রাত্রি 2:50 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।